ডাক্তার আবু সাঈদ একথা শোনার পর বলতেছে, মা আপনি কসম করে বলেন তো, আপনি কি পাকিস্তানের ডাক্তার আবু সাঈদের জন্য দোয়া করছেন? বলা, আমি কসম করে বলতেছি তার জন্য দোয়া করেছি। এবার ডাক্তার আবু সাঈদ বলতেছে, মা এখন আমি বুঝতে পেরেছি কেন আমার বিমানটা নষ্ট হলো, কেন আমাকে গাড়ির মধ্যে চড়া লাগলো, কেন সামনে তুফান শুরু হয়ে গেল, এখন আমি বুঝতে পেরেছি। ডাক্তার ডাকতে বলতেছে, মা আপনি যার জন্য প্রতিনিয়ত দোয়া করতেছেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছে, আর ডাক্তার আবু সাঈদকে আপনার বাসা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أرجو الله أكبر لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من عمل إلا ما كان له خالصا وابتغى به وجهه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দরুদের সাথে কি আপনাদের শত্রুতা আছে? মনে হচ্ছে আছে। মহব্বতে সবাই বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله যাদের ভয় নত হয় থাকতো সকল বেঈমান যাদের ভয়ে নত হয়ে থাকতো সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله সকলে মহব্বতে রব্বে কারিমের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাইজান নামাজ রোজা ছাড়িও না মা বাবার খেদমত ভুইলো না নামাজ রোজা ছেড়ে দিলে নামাজ রোজা ছেড়ে মা বাবার খেদমত ভুইলা গেলে মাওলার জান্নাত তুমি পাইবা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় কার কাছে সব কিছু দেয়া যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে
করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা পেয়ে মধুময় মনোহর স্বপ্ন সম যে জন করুণা অনুপম উপমা যার মতো দরদি কোথাও আর মিলে না জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত আলহামদুলিল্লাহ ধনদেবপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মফিজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আল্লাহ পাক ওনার হায়াতে বারাকাত দান করেন বলেন আমিন। প্রধান অতিথি বিজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ আদম সুফি ইউপি জজকোট পঞ্চগড় বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম সামনে বসা আমার কলিজার টুকরা যুবকেরা মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা আসুন আমরা সকলে রব্বি কারিমের শুকরিয়া জানাই রব্বি কারিমের প্রতি প্রশংসা জানাই যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে দ্বীনের মজলিসে নেকি ইনকামের মজলিসে গুনাহ মাফের মজলিসে তথাপি কোরআনের মাহফিলে যে মালিক আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন ওই মালিকের প্রতি শুকরিয়া জানাই। সকলে জবান করে উঁচু আওয়াজে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? খুশি হয়ে থাকলে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে আমি আপনাদের সামনে একটি হাদিস পড়েছি। অল্প সময়ের মধ্যে যতটুকু কথা বলা যায় আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার এই আল্লাহ পাকের এই গোলামের জবান থেকে যেন আয়াত ও হাদিসের লক্ষ্যে কিছু দামি কথা আমলি কথা বলার তৌফিক দান করেন বলেন আমিন। যে কথাগুলো হবে এই কথাগুলো আপনাদের সবাইকে আমাকে সহ সবাইকে আমল করা তৌফিক দান করেন বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মাহফিল শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এই নিয়ত আছে তো? সবার আছে? এখন নিয়ত খালেস করে আমি নিয়তের ছোট্ট একটা ফজিলতের কথা বলেই আমি আলোচনা শুরু করব, একদম কোরআন থেকে ইনশাআল্লাহ বলেন। আপনি যদি এখন নিয়ত করেন যে আমি শেষ পর্যন্ত থাকবো, আলোচনা যেমনই হোক কোরআনের কথাই তো হবে নাকি হাদিসের কথাই তো হবে, ভিন্ন কথা বলবো না আমি ইনশাআল্লাহ। যতক্ষণ কথা হবে শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে যাব, এরকম খালেস নিয়ত যাদের আছে দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো হয় নাই ঘরে ঘরে অনেক জ্বালাইছেন, সংসদে জ্বালাতে হবে, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো, আল কোরআনের আলো,
বসে থাকবেন যদি নিয়ত খালেস থাকে, নিয়ত যদি আপনার খালেস থাকে, যতক্ষণ বসে থাকবেন আপনার আমল নামায় নেকি সওয়াব জমা হতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত কত দামি জিনিস দেখেন। আপনি একটা ঘর তৈরি করতেছেন, কি বানাইতেছেন? ঘর। যদি জানলাটা মসজিদের দিকে থাকে, কোন দিকে? মসজিদের দিকে থাকে, আপনি নিয়ত করছেন যে জানলা তৈরি করতেছি, মসজিদের আজান শুনবো, আজান শুনে মসজিদে জামাতে নামাজ পড়বো। এরকম যদি আপনার নিয়ত থাকে যে এই জানলা দিয়ে আজানের আওয়াজ আসবে, এই আজান শুনে আমি মসজিদে জামাতে নামাজ পড়বো, এই ঘর যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামাজ সব লিখাইতে থাকবে। নিয়ত দামি জিনিস না? এরকম সব কাজের মধ্যে আগে নিয়তটা সই শুদ্ধ করে নেবেন। যে কোনো কাজে, ভালো কাজে কি করবেন? নিয়ত সহি শুদ্ধ করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই যে ঘর তৈরি করতেছি দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন তোমার গোলামি করার তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা বলেন তো, দোয়ার পাওয়ার আছে না নাই? হ্যাঁ, দোয়ার পাওয়ার আছে না নাই? দোয়া এমন দামি এক সম্পদ, এত পাওয়ারফুল জিনিস, যেটা অসম্ভব দোয়ার মাধ্যমে সেটা সম্ভব হয়ে যায়। গুগল সার্চ দিলে পেয়ে যাবেন ডাক্তার আবু সাঈদ, পাকিস্তান। এই ডাক্তার আবু সাঈদ নতুন করে ক্যান্সার রোগের গবেষণা করছে, গবেষণা করে ওষুধ তৈরি করছে ক্যান্সার রোগের। নতুন ক্যান্সার রোগ হচ্ছে পুরা পৃথিবী থেকে পাকিস্তানের ডাক্তার আবু সাঈদ, উনি এই রোগের উপর গবেষণা করে ওষুধ তৈরি করছে। এটা তৈরি করার পরে এক রাষ্ট্র তাকে পুরস্কৃত করবে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বোঝায়। এই ডাক্তার আবু সাঈদ তখন পুরস্কার নেওয়ার জন্য ওই রাষ্ট্রে রওনা দিলেন। ডাক্তার আবু সাঈদ পুরস্কার নেওয়ার জন্য ওই রাষ্ট্রে যখন বিমানে চলে রওনা দিলেন, বিমান যেতে 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 হঠাৎ পাইলট বলতেছে বিমানের একটু সমস্যা হয়ে গেছে, যান্ত্রিক সমস্যা, আর সামনে আগানো সম্ভব না। সামনে যেটা এয়ারপোর্ট পাবো সেখানেই এই বিমান ল্যান্ড করতে হবে। এবার পাইলট এই কথা বলার পর কিছু দূর যাওয়ার পর এই এক বিমানবন্দরে ল্যান্ড করলেন। ডাক্তার আবু সাঈদ চিন্তা করতেছে যদি সময় মতো না যেতে পারি পুরস্কার হারাতে হবে। বহুদিনের গবেষণার ফলাফল কেমনে পাওয়া যায়? বিমান নষ্ট হয়ে গেল। এবার এই ডাক্তার আবু সাঈদ ইমিগ্রেশন কাউন্টারে যাইয়া জিজ্ঞেস করলেন, স্যার অমুক জায়গায় যেতে চাই, একটু সহজ রাস্তা দেখাই দেন। স্যার বলল এই বিমান ঠিক হতে 16 ঘন্টা সময় লাগবে। স্যার বলতেছে, ডক্টর আবু সাঈদ আপনি যদি ওই জায়গা পর্যন্ত যেতে চান তাহলে একটা দ্রুতগামী একটা কার ভাড়া করতে হবে আপনাকে। যদি আপনি দ্রুত চলতে পারে একটা কার ভাড়া করতে পারেন তাহলে 5-6 ঘন্টার ভিতরে আপনি জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারবেন। এবার একটা কার ভাড়া করলো, কারে উঠছেন ডক্টর আবু সাঈদ, যাইতেছেন হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। এমন তুফান শুরু হয়ে গেল রাস্তার মধ্যে গাছপালাগুলো পড়ে যাচ্ছে, সামনে আগানো সম্ভব না। আবু সাঈদ বলতেছে, ড্রাইভার যেমনে হোক জায়গা পর্যন্ত পৌঁছা লাগবে, যেমনে হোক সেখানে আমাকে পৌঁছায় দাও। ড্রাইভার বলতেছে, স্যার সামনে আগানো সম্ভব না, দেখেন না কেমন তুফান শুরু হয়ে গেছে, কোনোভাবেই সম্ভব না। এবার ডক্টর আবু সাঈদ বলতেছে, ড্রাইভার কোন এক বাসার মধ্যে গাড়িটা থামাও। এক বাড়ির কাছে গাড়িটা থামাইলো। তুফান একটু আরাম করার জন্য এক বাড়ির দরজার মধ্যে নক করেছেন। দরজা নক করার সাথে সাথে ভিতর থেকে একটা বৃদ্ধ মহিলা বের হয়ে আসলো, দরজা খুলে দিল। আবু সাঈদ বলতেছে, মা দেখেন না বাইরে তুফান শুরু হয়ে গেছে, একটু আমাদেরকে
অবস্থান করার সুযোগ দেন, তুফান শেষ হলে আমরা চলে যাব। এবার ডাক্তার আবু সাঈদ ঘরের মধ্যে প্রবেশ করলেন, জিজ্ঞেস করলেন, মা এই বাসায় কি কোনো পুরুষ মানুষ নেই? ওই বৃদ্ধ মহিলা বলতেছে, আমি তো আপনাকে চিনি না, তবে বলি এই বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নাই। কয়েকদিন আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কয়েকদিন পরে আমার সন্তান, একমাত্র সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, তার বিবি সহ অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বাড়ির মধ্যে আমি আর আমার নাতি আছে, আর কেউ নাই। আমার নাতি অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত। খেলা দেখেন, আল্লাহর খেলা দেখেন। আবু সাঈদ ঘরের মধ্যে বসে আরাম করতেছে। মহিলা বলতেছে, আপনি দেন, আমি আপনার জন্য চায়ের ব্যবস্থা করি। চা নাস্তার ব্যবস্থা করলো। ব্যবস্থা করেই তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করলেন। পাশ থেকেই কান্নার আওয়াজ, পাশের রুম থেকে বাচ্চার কণ্ঠে আওয়াজ। ডাক্তার আবু সাঈদ বলতেছে, মা কে কান্না করতেছে? বলে, আমার নাতি কান্না করতেছে। কেন কান্না করতেছে? বলে, আমার নাতি অসুস্থ, ক্যান্সার। ডাক্তার দেখান নাই? বলে, হ্যাঁ দেখাইছি। ডাক্তার বলছে, এই ক্যান্সার রোগের চিকিৎসা একমাত্র পাকিস্তানের ডাক্তার আবু সাঈদ করতে পারে। মা ডাক্তার বলতেছে, বহু ডাক্তার দেখাইছি, সবাই একই কথা বলছে। ডাক্তার আবু সাঈদের কথা বলছে, কিন্তু আমার পক্ষে তো তার কাছে যাওয়া সম্ভব না। এজন্য প্রতিদিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমি ডাক্তার আবু সাঈদ কেউ চিনি না, পাকিস্তান যাওয়া আমার পক্ষে সম্ভব না। ও দয়ার মালিক, আপনার পক্ষে সব সম্ভব। ডাক্তার আবু সাঈদ একথা শোনার পর বলতেছে, মা আপনি কসম করে বলেন তো, আপনি কি পাকিস্তানের ডাক্তার আবু সাঈদের জন্য দোয়া করছেন? বলা, হ্যাঁ, আমি কসম করে বলতেছি, তার জন্য দোয়া করেছি। এবার ডাক্তার আবু সাঈদ বলতেছে, মা এখন আমি বুঝতে পেরেছি কেন আমার বিমানটা নষ্ট হলো, কেন আমাকে গাড়ির মধ্যে চড়া লাগলো, কেন সামনে তুফান শুরু হয়ে গেল। এখন আমি বুঝতে পেরেছি। ডাক্তার ডাকতে বলতেছে, মা আপনি যার জন্য প্রতিনিয়ত দোয়া করতেছেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছে, আর ডাক্তার আবু সাঈদকে আপনার বাসা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আরো জোরে আল্লাহু আকবার। বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, কাকে স্মরণ করবেন? আল্লাহকে ডাকবেন, আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিবে। আমরা এমন মালিকের ইবাদত করি, ওই মালিক কিন্তু ঘুমায় না, ঠিক কিনা বলে? আমাদের মালিক দুর্বল না, বান্দা যখনই চাইবে সাথে সাথেই দিয়ে দিবে। বান্দার পক্ষে যেটা অসম্ভব, আল্লাহর পক্ষে যেটা সম্ভব, ঠিক কিনা বলেন? এজন্য দোয়া করব কার কাছে? সব সময় আল্লাহর কাছে দোয়া করব। যা প্রয়োজন, বিপদে আছেন, মুসিবতে আছেন, অসুস্থ আছেন, পেরেশানির মধ্যে আছেন, দুর্দশার মধ্যে আছেন, সব কিছুর ব্যাপারে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সব কিছুর সমাধান দিয়ে দেবে। লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, সেদিকে যাব না। মানুষ যখন বিপদে পড়ে যায়, ওই বান্দা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ পাক ছোট্ট একটা বিপদ দিয়া বড় বিপদ থেকে হেফাজত করে। ইন্না মাআল উসরি ইসরা। ছোট বিপদের মাধ্যমে বড় বিপদ আল্লাহ পাক দূর করে দেয়, লম্বা হয়ে যাবে। লুকমান হাকিম নাম শুনছেননি? লুকমান হাকিম এত দামি একজন মানুষ, রব্বে কারীম তার নামে একটা সূরা নাযিল করছে।
যদি দামি মানুষ না হতো এত দামি কিতাবে তার নামটা আসতো না। দামি একজন মানুষ বিদায় তার নামটা কোরআনুল কারিমে একটা সূরা নাযিল করে দিয়েছেন। এই লোকমান হাকিম এত দামি মানুষ, তার কাছে দুইটা পুরস্কার। আপনি নবী হতে চান, নবী হতে পারবেন। যদি ওলি হতে চান, ওলি হতেও পারবেন। উনি বলতেছেন আমি ওলি হতে চাই, সুবহানাল্লাহ বলবেন না? এই লোকমান হাকিম এত বুদ্ধিমান মানুষ, এত জ্ঞানী মানুষ। এই লোকমান হাকিম তার সন্তানকে ডাকতে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। এই আয়াত শোনাই দিতে চান, বলতেছে সন্তান, জীবনের মধ্যে চারটা পণ করবা, প্রতিজ্ঞা করবা। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ নামাজ ঠিকমতো আদায় করবে। 2 নাম্বার সৎ কাজের আদেশ দিবে। 3 নাম্বার অসৎ কাজে বাধা দিবে। 4 নাম্বার কঠিন বিপদের সময় সবর করবে। কঠিন মুসিবতের সময় সবর করবে। আল্লাহ পাক এই ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে রব্বে কারীম তোমাকে আখিরাতে তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দেবে। শুধু একটাই পুরস্কার না, আল্লাহ তোমাকে আপন করে নিবে। নসিহত করতেছেন, নসিহত। লোকমান হাকিম বলতেছে সন্তান, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে। আর আল্লাহ বলতেছে কঠিন মুসিবত, ছোট্ট একটা মুসিবত দিয়া আল্লাহ পাক বড় মুসিবত দূর করে দেন। এই নসিহত করার পর সন্তান খুব চালাক। বাবা যেমন চালাক, সন্তানও চালাক। সন্তান বলতেছে বাবা এমনি মানবো না, আমাকে লিখিত আকারে বুঝাই দিতে হবে, লিখে বুঝে দিতে হবে। লোকমান হাকিম বলতেছে সন্তান, তাহলে আমাদের বাসা থেকে 200 কিলোমিটার দূরে একজন পয়গম্বর আছে, চলো তার কাছে তোমাকে নিয়ে যাই, তার কাছে তোমাকে নিয়ে যাই। সন্তান নবী দেখবে, নবীর সাথে সাক্ষাৎ করবে, পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবে। আনন্দ আনন্দ। আমার ভাইরা, কিছু মানুষ, কারো কারো মনের মধ্যে ভালো মানুষ দেখলে ভালো লাগে, ঠিক কিনা বলে? কারো মানুষ কেউ আবার এই যে আপনারা এখানে আসছেন, আলেমের চেহারা দেখবেন, মুরব্বীদের চেহারা দেখবেন, ঠিক কিনা বলে? কারো কারো আলেমের চেহারা দেখতে ভালো লাগে, কারো কারো মধ্যে ভালো মানুষ দেখলে ভালো লাগে, আবার কারো কারো মধ্যে নায়ক নায়িকা দেখলেও ভালো লাগে, ঠিক কিনা বলে? কারো কারো আলেম দেখলে ভালো লাগে, আর নায়ক নায়িকা দেখলেও কারো কারো ভালো। এরকম মানুষ আছে না এই সমাজে? এই মানুষগুলোকে কে বুঝাবে? এখন তো নবী আসবে না, ঠিক কিনা বলেন? নবী আসবে, আলে বললাম আপনাদেরকে বুঝাচ্ছি। এই যে গোটা বাংলাদেশে প্রতিদিন কত মাহফিল হচ্ছে, শত শত মাহফিল হচ্ছে, আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য, ঠিক কিনা বলেন? আমরা যেন ইসলামের পথে চলে আসি। আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্যে গোটা বাংলাদেশে আলেম ওলামারা দ্বীনের দাওয়াত নিয়ে ঘুরতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ, ঠিক কিনা বলেন? নামাজ পড়া যেমনি ফরজ, রোজা রাখা যেমনি ফরজ, হজ যাকাত দেওয়া যেমনি ফরজ, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটাও ফরজ, ঠিক কিনা বলে? এটার লক্ষ্যে সবাইকে কাজ করা লাগবে, শুধু আলেমদের না, সবার এগিয়ে আসা লাগবে। এই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে যদি প্রত্যেকটা খতিব যদি এই দ্বীন কায়েমের কথা বলে, এই বাংলার জমিনে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কিনা বলে? প্রত্যেকজন খতিব যদি আমরা ওই জায়গা থেকে কোরআনের হক কথাগুলো বলি, বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এখন তো আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। ঢাকায় থাকি তো বুঝি। আমার মসজিদে যিনি সভাপতি ছিলেন, উনি কোনোদিন মসজিদে আসতো না, মসজিদে আসতোই না, কিন্তু গোয়েন্দা পাঠাই দিত মসজিদ। আমি একদিন হঠাৎ করে আমার বলতেছে হুজুর চেঞ্জ করা লাগবে, ইমাম সাহেব চেঞ্জ করা লাগবে। আমি বললাম কি রে সভাপতি সাহেব তো কোনোদিন মসজিদে আসতো না,
একদিনও দেখলাম না, 2টা বছর ধরে মসজিদে আছি, একদিনও দেখি নাই। উনি আবার আমার ব্যাপারে কেমনে শুনলো, কি জানলো আমার হুজুর চেঞ্জ করা লাগবে? তখন আমি বুঝলাম যে ও গোয়েন্দা ঢুকছে, গোয়েন্দা। কি ঢুকছে? গোয়েন্দা ঢুইকা আমার ব্যাপারে যা তা কইয়া ওখান থেকে এই হেড অফিস থেকে বলতেছে হুজুর চেঞ্জ করা লাগবে, এই হুজুর চলবে না। আমি যেদিন দায়িত্ব নিয়েছি সেদিন থেকে বলছি, আমাকে বলা হয়েছে হুজুর আপনি 12 চাঁদের ফজিলতে বয়ান করুন। ওই যে বইটা আছে 12 চাঁদের ফজিলত, এই বই বয়ান করতে গেছে আমারে। আমি সেদিন যেদিন দায়িত্ব নেই ওই দিনে বলছি এই 12 চাঁদের ফজিলত এটাও চলবে, কোরআন হাদিসের হক কথাও চলবে, ঠিক কিনা বলে? কোনো বাদ নাই। আমি যেখানে যে মসজিদে দায়িত্ব নেই আমি বলে দেই যে আমাকে হক কথা বলার এই কমিটিকে আমাকে সহজ করে দিতে হবে, সহযোগিতা করা লাগবে। হক কথা বলার জন্য আমাকে পরিবেশ এই কমিটিকে তৈরি করে দিতে হবে। তো একজন ভাইয়ের ফজর নামাজ পড়তে আইছিল, একদিন হেরে ধরছি, বল ভাই আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি, আচ্ছা বলেন তো কোরআন সত্য না মিথ্যা? আমি যে আপনাদের এখানে প্রতি জুমায় বয়ান করি, তা আমি কি কোনো ফালতু কথা বলি? বলে না হুজুর আপনি ভালো কথা বলেন, কোরআনের কথাগুলোই তো বলেন। তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন আপনারা? উনি ভালো করে বুঝাইছি তো, উনি বুঝছে, বুঝার পরে বলতেছে হুজুর আজ থেকে আপনাকে অর্ডার দেওয়া হলো, বলে আমাদের পক্ষ থেকে আপনার কোনো চাপ আসবে না, আপনি আপনার মতো করে কোরআনের হক কথাগুলো বলবেন। আমিন বলেন। আপনি বলে যাবেন, কোনো সমস্যা নেই। ওই দিন থেকে যদি বুঝাইছি, ওই দিন থেকে উনি আমাকে একদম সহজ করে দিয়েছে, আর কোনো ঝড়ঝাপটা নাই, তুফান নাই, ইনশাআল্লাহ। তো হক কথাগুলো আমাদের বলাই লাগবে, যত বিপদ আসুক না কেন, ঠিক কিনা বলেন? আমাদের হক কথা বলতে গেলে কিছু মানুষ খারাপ মনে করবে, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আবার দ্বন্দ্ব শুরু করবে, তাই বলে কি আমরা হক কথা বলা বন্ধ করে দিব? আমার গান সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমার গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যদি যায় দ্বন্দ্ব তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়, জানি সে তো সত্যের জয় হবেই হবে নিশ্চয়। ভুলো না সেই কথা জেনে শুনেও হয়ে অন্ধ, আমার গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমার গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যদি যায় দ্বন্দ্ব তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। গে যাব সত্যের গান যতদিনে দেহে রবে প্রাণ, এ পথে যদি আসে মরণ আমি সাদরে তা করব বরণ। দিও না যাতনা করো না আমায় গাল মন্দ, আমার গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমার গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যদি যায় দ্বন্দ্ব তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। আছেন না যাবেন গাবা? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এখন, সেখান থেকে আলোচনা হবে। যে আলোচনাগুলো হবে এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। কি গ্রহণ করবেন? শিক্ষা। যে কথা বলা হবে, কয়টা শিক্ষা আসতেছে, এই শিক্ষাগুলো আপনাকে বাস্তব জীবনের মধ্যে এগুলোকে পণ হিসাবে ব্যবহার করা লাগবে, প্রতিজ্ঞা করা লাগবে। আজকে আলোচনা থেকে যে শিক্ষাগুলো আসবে, এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে কাজে লাগাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বনি ইসরাইলের জামানা, বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের সময় চাচা আর ভাতিজা, চাচার অনেক সম্পদ ছিল, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু তার সন্তান নেই। কি নাই? সন্তান ছিল না। ভালো করে বোঝার চেষ্টা করবেন, সন্তান নাই, একমাত্র তার ভাতিজা ছিল। এখন ভাতিজা চিন্তা করলো যে আমার চাচা তো অনেক সম্পদের মালিক,
যাক এই সম্পদ চাচার কি ভোগ করবে। একদিন এই ভাতিজা চাচাকে রাতের বেলায় হত্যা করছে। কি করছে? আবার বলেন কি করছে? সম্পদের লোভে। আর আমাদের বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার লোভে শুধু একজন নয়, শত শত মানুষকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? শত শত মানুষকে। যাত্রাবাড়ির ওপেন সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি, আমি তো কাছাকাছি থাকি, আমি দেখেছি এগুলো। ওপেন ওপেন গুলি করছে, ওপেন নির্দ্বিধায় হত্যা করতে তাদেরকে। তো ভাতি চাচাকে হত্যা করার পর, রাতের বেলায় হত্যা করার পর আবার সিদ্ধান্ত নিচ্ছে হত্যা করলে কি ঝামলা টামলা হয়। একই করছে চাচার এই লাশটারে আরেক গ্রামের মধ্যে যাইয়া এক লোকের বাড়ির সামনে রাখছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছে, ওটা দেখতেছে লাশ। আর এই ভাতিজাও চিৎকার করে বলতেছে, আমার চাচারা কে হত্যা করলো রে, আমার চাচারা কে হত্যা করছে। আর ওদিকে ওরা বলতেছে লাশ কেমনে আসলো। এই লাশ নিয়ে এখন দ্বন্দ্ব শুরু হয়েছে, মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে এই লাশ নিয়ে। এখন একজন বলতেছে এভাবে মারামারি করলে তো চলবে না, চলো আমরা পয়গম্বরের কাছে যাই, এটা একটা সমাধান করতে হবে তো নাকি, কে হত্যা করছে এটাকে বের করা লাগবে। তো তো সবাই মুসা আলাইহিস সালামের কাছে গেছে, যা বলতেছে পয়গম্বর একটা তো বিপদে পড়ে গেছি, এগুলো কি একটা লাশ নিয়ে খুব মুসিবতে আছে, আপনি এটা একটা সমাধান দেন। তো সমাধান